নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এলাম আজকে মঙ্গলদেবের রাশি পরিবর্তন 2 জুন 2021 থেকে। মঙ্গলদেব কিন্তু পরাক্রমের কারক গ্রহ, আমাদের এনার্জি কারক গ্রহ, ব্লাড সার্কুলেশনের কারক গ্রহ। তো এই মঙ্গলদেব নিচস্থ কর্কট রাশিতে হয়ে যাচ্ছে এবং 45 দিনব্যাপী কিন্তু নিচস্থ থাকবে। তার ফলে আলোচনা করে নেবো আজকে তুলা লগ্ন তুলা রাশি এবং বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, ধনু লগ্ন ধনুরাশির জীবনযাত্রার মধ্যে কতটা পরিবর্তন আসবে তার বিষয়ে কিন্তু বিস্তারিত কথা আমরা জানবো। তো এই যে পরিবর্তনটা হচ্ছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে এমন কিন্তু কোনো কথা নেই। পার্সোনাল জন্মকুণ্ডলিতে যদি মঙ্গলদেব নিচস্থ কন্ডিশনে থেকে থাকেন তাহলেই এই মঙ্গলদেবের রেজাল্টটা কিন্তু আপনাদের জীবনে অনেকটা বেশি ভ্যারি করবে। তো চলুন কথা আমরা দেখে নিই কোথাও মঙ্গলদেবের কী কন্ডিশন থাকছে তুলালগ্ন তুলারাশির জাতক জাতিকাদের জীবনে। তুলালগ্ন তুলারাশির জাতক জাতিকাদের জীবনে আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনাদের চাকরির জায়গাতে কিন্তু কিছুটা পরিমাণ হলেও প্রবলেমেটিক সিচুয়েশান আসতে পারে। চাকরি যারা করছেন, বিশেষ করে আপনারা যারা হসপিটালে চাকরি করছেন, বিশেষ করে যারা এই সময় ব্লাড ব্যাংকে চাকরি করছেন, যারা যে কোনো ধরনের আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফিল্ডে আছেন, জমি জায়গা সংক্রান্ত চাকরির সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে তুলালগ্নের জন্য বিশেষ করে কর্মের জায়গাতে এই গোচরটা হচ্ছে। সেক্ষেত্রে এই কর্মের জায়গাতে কিন্তু কিছুটা আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, এই সময় যতটা পারবেন নিজেদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। যে কোনো কর্ম চেঞ্জেসের জন্য জায়গাতে বা মাথা গরম হওয়ার জন্যে বা হঠাৎ করে হাই টেম্পারমেন্টের জন্য কিন্তু কোনো অফিসে আপনাদের বসের কাছ থেকে বা কলিগদের কাছ থেকে অপ্রিয় কথাবার্তা শুনতে হতে পারে। মাথা ঠান্ডা করুন। মেন হচ্ছে মঙ্গলদেব রাগের কারক, উগ্রতার কারক, তেজের কারক। সেই কারণের জন্য মাথা ঠান্ডা করে যে কোনো ডিসিশন আপনাদেরকে কিন্তু নিতে হবে। এই সময় যারা ব্লাড সংক্রান্ত রোগে ভুগছিলেন বা ব্লাড প্রেশারে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে ডাক্তারি কনসাল্ট করিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কিছু কিছু আপনাদের ক্ষেত্রে সমস্যা শারীরিক আসতে পারে। এই সময় কিছু কিছু ভুল ডিসিশনের জন্য আপনাদের সমস্যার পড়তে হতে পারে। তাই এই সময় যতটা পারবেন আপনারা নিজেদেরকে কন্ট্রোল করবেন যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ থেকে, এবং আপনারা যারা আগুন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত বা কোনো ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত, সাবধানতা অবলম্বন করাটাই মনে হয় বেটার হবে। যদি আমরা দেখি সরাসরি সপ্তম দৃষ্টি কিন্তু থাকছে মঙ্গলদেবের আপনাদের মাতৃভাবে, মায়ের সাথে সম্পর্ক খারাপ কিন্তু হতে পারে। এবং আপনারা যারা ফার্নিচার বা কাঠ সংক্রান্ত জিনিসপত্রের বিজনেসের সাথে যুক্ত আছেন, মিষ্টির বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে হসপিটালের জিনিসপত্রের বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে লেনদেনের জায়গাটা একটুখানি দেখতে হবে। লেনদেনে কিন্তু কোথাও না কোথাও টুকিটাকি সমস্যা বা আপনাদের লেনদেন করার সময় টুকিটাকি ঝামেলা অশান্তির সিচুয়েশান হতে পারে, দেখতে হবে এই জায়গাটা। প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে তিক্ততা বাড়তে পারে। প্রেমিক প্রেমিকারা আগে থেকেই সাবধানতা অবলম্বন করবেন এবং নতুন প্রেমের সূচনা কিন্তু এই সময় হলে সেটা নতুন প্রেমে পা বাড়ানোর আগে ভাবনা চিন্তা করে এগানোটা দরকার। সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাতে পারে, হঠাৎ করে জ্বর জ্বালা, হঠাৎ করে ঠান্ডা লাগা, এগুলো কিন্তু বাড়তে পারে। সন্তানদের শরীরের প্রতি নজর দিন। অন্যত সন্তানদের কেরিয়ার গ্রোথের জন্য কোনো সমস্যা নেই, অবশ্যই ভালো। এবং সাথে যারা গর্ভধারণ করেছেন একটু সাবধানতা অবলম্বন করুন, যেহেতু অষ্টম দৃষ্টি মঙ্গলের সরাসরি পঞ্চমভাবে থাকছে। আকস্মিক লাভের জন্য কোনো জায়গায় টাকা ইনভেস্ট করা উচিত হবে না। এবং আপনাদের এই সময় লোন করতে চাইলে লোন আপনারা ওয়েট করে করুন এই মাসটা, নাহলে কিন্তু কিছু কিছু বিপদের সম্মুখীন, বিপদের মুখোমুখি হওয়ার একটা প্রবল যোগাযোগ দেখতে পাচ্ছি। চলুন দেখে নিই 2 নম্বর লগ্ন রাশি, যাদের কথা আমরা আজকে জেনে নেব। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য মঙ্গলদেব লগ্নাধিপতি। মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রে হচ্ছে ষষ্ঠাধিপতি। চলে যাচ্ছেন তিনি 4th হাউসে, ভাগ্যস্থানে। লগ্নাধিপতি হওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু ডিফিকাল্টিস অবশ্যই আনবে। বিশেষ করে ভাগ্যের সাপোর্টে যে পরিমাণে পাচ্ছিলেন সেটা কিন্তু অনেকটা কমে যাওয়ার একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে। বাবার শরীরে ব্লাড প্রেশার, ব্লাড সুগার বা হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার হতে পারে, বা কিডনি সংক্রান্ত, হার্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে পরে সেটা ডাক্তারি কাউন্সিল অবশ্যই করাতে হবে। আর আমরা যদি দেখি ঘোরাঘুরি বা কমিউনিকেশনের জন্য কিন্তু কোথাও না কোথাও টুকিটাকি সমস্যা বা কমিউনিকেশনের জন্য খরচাপাতি বৃদ্ধি এগুলো হতে পারে। কোনো কাজ আপনারা একবারে কিন্তু যেগুলো হয়ে যেত সেগুলো 2বার 3বার বা তার অধিকবার প্রয়াস করার ফলে সেই কাজগুলোতে আপনারা সফলতা বা সাকসেস কিন্তু পাবেন। তাই আপনাদেরকে এই সময় ওয়েট করতে হবে। যে কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা হঠাৎ করে কোনো বড় ডিসিশন নিতে গেলে কিন্তু কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। খরচাপাতির দিকে আগেই বললাম নজর দিন, এবং শরীরের দিকে অধিক নজর দিন। মঙ্গলের নিচস্থ দৃষ্টি থাকবে কিন্তু আপনাদের ব্যয়ভাবে, আপনাদের নিদ্রাভাবে এবং আপনাদের বিদেশ যাত্রা, সাথে আপনাদের কিন্তু পুলিশি ঝামেলা অশান্তিভাবে থাকছে। আর হসপিটালে খরচা কিছুটা মাত্রায় আধিক্য এই সময় বাড়বে, সাথে কিন্তু আপনাদের ঘুমের ডিস্টারবেন্স কিছুটা কিন্তু আপনারা অধিক মাত্রায় রাত্রি যারা জাগেন তাদের ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে। এই সময় মাথা গরম হয়ে যাওয়ার কারণে কারোর সাথে কিন্তু বচসা, কারোর সাথে ঝামেলা অশান্তি, রাগারাগিপূর্ণ সিচুয়েশানে, হাতাহাতিপূর্ণ সিচুয়েশানে আপনারা কিন্তু পৌঁছাতে পারেন। মাথা ঠান্ডা করে ডিসিশন নিন, মাথা ঠান্ডা করে কাজ করুন, নাহলে কিন্তু এই যে আমি যে জায়গাগুলো বললাম কিছু কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা অবশ্যই হতে পারেন। পরাক্রমে করে সপ্তম দৃষ্টি থাকার কারণে কিন্তু পরাক্রম কিছুটা পরিমাণ কম হচ্ছে। এবং ছোটো ভাই, আপনারা যদি ছোটো ভাইয়ের সাথে বিজনেস করেন বা কোনো বিজনেস
পার্টনার থেকে থাকে বা যদি কোনো কাজের সাথে ইনভলভ থাকে তার সাথে কিন্তু ঝামেলা হতে পারে। মাথা ঠান্ডা করে বা তার সাথে যতটা পারবেন আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করুন। কেনাকাটা বিশেষ করে জমি জায়গা বা প্লট বাড়ি এই গাড়ি এগুলো কেনাকাটার ক্ষেত্রে কিছুটা কিন্তু সমস্যাটিক সিচুয়েশন বা সমস্যা আসতে পারে। আর যারা পুরনো কোনো কিছু জিনিসপত্র কেনাকাটার দিকে অগ্রসর হচ্ছেন বা এগাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, সময়টা কিন্তু আপনাদের জন্য এই সময় ফেভারেবল না। একটু দেখে শুনে আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক, সেকেন্ড হ্যান্ড বাড়ি বা জমি জায়গা কেনার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করলে মনে হয় আপনাদের জন্য সময়টা ভালো হবে। এবং আরও যদি দেখে নিই আপনাদের ক্ষেত্রে লগ্নাধিপতি হওয়ার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা পরিমাণ দুশ্চিন্তা বা ভোগান্তি হতে পারে। বিশেষ করে মাথা গরম, হাই টেম্পারমেন্টে যাদের প্রবলেম আছে বা যারা একটু দুই রেগে যান তাদের জন্য কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা মাঙ্গলিক তাদের জন্য টুকিটাকি কিন্তু চোট আঘাতের সম্ভাবনা কোথাও না কোথাও থেকেই যাচ্ছে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো যে কোনো প্রপার্টি কেনাবেচার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়টাতে। যারা আপনারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কাজ করেন তাদের জন্য একটু ডিফিকাল্টিস বাড়তে পারে। এবং সাথে আপনাদের জন্য একটা কথাই বলবো, আত্মীয়র সাথে সম্পর্ক কোনো কারণবশত কিন্তু তিক্তকর হতে পারে। সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এবং যতটা পারবেন মাথা ঠান্ডা করে কথাবার্তা বলার চেষ্টা করুন, তাহলে কিন্তু মনে হয় সময়টা আপনাদের জন্য অবশ্যই অনেকটা পরিমাণ ভালোর দিকে নিয়ে যেতে পারে। দেখে নেব নেক্সট লগ্ন রাশি কিন্তু আমাদের হচ্ছে ধনুলগ্ন ধনুরাশি। ধনুলগ্ন ধনুরাশির জন্য মঙ্গলদেব তো অবশ্যই যোগকারক গ্রহ, অবশ্যই মঙ্গলদেব কিন্তু পঞ্চম দ্বাদশের কানেকশন, পঞ্চম ঘরে এবং দ্বাদশ ঘরে অধিপতি, তিনি চলে যাচ্ছেন কিন্তু অষ্টমে। অষ্টমে মঙ্গল কিন্তু চোটচাপে রক্তপাতের সম্ভাবনা কিছুটা মাত্রায় অবশ্যই বাড়ায়। আর অষ্টমে মঙ্গল থাকার সত্ত্বে যেটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এই সময় আপনাদের কিন্তু যে কাজটা আপনারা একবার ভেবে নেবেন সেই কাজটা কিন্তু অবশ্যই সফলতার দোরগোড়া পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তাই অষ্টমে মঙ্গল থাকার ক্ষেত্রে এই একটা অ্যাডভান্টেজ আপনাদের জীবনে পাবেন। আর সাথে রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় যারা আছেন, যারা সেলস অ্যান্ড মার্কেটিং প্রফেশন আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো হতে আমরা দেখতে পাবো। এর সাথে যদি দেখি যারা বাইক রেসিং করেন, যারা হেলমেট ছাড়া বাইক চালান বা যারা কার ড্রাইভিং করেন রেগুলারলি, তাদের ক্ষেত্রেও সাবধানতা কিন্তু অত্যন্ত পরিমাণ দরকার। অষ্টম এবং কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি দ্বাদশের কানেকশান হচ্ছে, তার মানে হচ্ছে কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে টুকিটাকি চোট চাপেট অ্যাক্সিডেন্টের যোগাযোগ কোথাও না কোথাও থেকে কিন্তু হতে দেখতে পাবো। রক্তপাত, টুকিটাকি কাটা ছেঁড়া রক্তপাতজনিত সমস্যা কিন্তু এই সময় হতে পারে, এটা দেখবেন। আর খরচাপাতি যদি বলি, খরচাপাতি আপনাদের বিশেষ করে প্রেমিক প্রেমিকাকে কেন্দ্র করে কিন্তু খরচাপাতির পরিমাণ কিছু পরিমাণ বাড়তে পারে। ভাইকে কেন্দ্র করে খরচার বা পরিমাণ বাড়তে পারে এবং পরিবারে কোনো কাজকে কেন্দ্র করে, পরিবারে কোনো জিনিসপত্র কেনাকে কেন্দ্র করে কিন্তু খরচার পরিমাণ বাড়তে পারে। ফ্যামিলির টুকিটাকি কারো হেলথের প্রবলেমের জন্য কিন্তু হসপিটালে খরচা কিছুটা পরিমাণ বাড়াবে। আর যারা এই সময় কোনো রকমের ঝামেলা অশান্তির মধ্যে ইনভলভ হয়ে থাকেন বিশেষত, তাদের ক্ষেত্রে বলবো যে ঝামেলা অশান্তি থেকে দূরে থাকাটাই দরকার এই সময়। নাহলে কিন্তু আপনারা ঝামেলা অশান্তির মুখোমুখি হলে আপনাদের মাথা গরম বা হাই টেম্পারমেন্টের জন্য কোনো জায়গাতে আপনারা কিন্তু ঝামেলা অশান্তি পুলিশি ঝামেলায় জড়াতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজটা করাটা মনে হয় আপনাদের জন্য বেটার হবে। টাকা যারা উপার্জন করছেন বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সময় কিন্তু চাকরিতে যে পরিমাণ ইনকাম করছেন তার থেকে খরচার পরিমাণটা কিছুটা মাত্রায় হলে আধিক্য বাড়তে পারে। চতুর্থ দৃষ্টি মঙ্গলে সরাসরি কিন্তু লাভভাবে থাকবে, লাভের অঙ্কটা কিছুটা মাত্রায় কম মনে হতে পারে এবং সাথে পরিবারের ঘরেও কিন্তু সেভিংসে করে থাকছে। লাভে চতুর্থ, সেভিংসে সপ্তম, অর্থাৎ সপ্তম কানেকশন যখন দিচ্ছে সেভিংসের জায়গাতে, সেভিংস থেকে কিছুটা মাত্রায় খরচা করাবে। আর বাণীর উগ্রতার কারণে কিন্তু কিছুটা মাত্রায় সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। তাই যতটা পারবেন মিষ্টভাষীভাবে সবার সাথে কথাবার্তা বলার চেষ্টা করবেন, যতটা পারবেন সবার সাথে হাসি খুশিপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবেন। নাহলে ঝামেলা অশান্তিতে টুকিটাকি সমস্যা কিন্তু ফ্যামিলি বলুন বা অফিসে বলুন বাইরে বলুন কিন্তু লাগার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই সময় আমরা যদি দেখি তো এই সময় কিন্তু আপনাদের ঘোরাঘুরিটা একটু বেশি হচ্ছে এবং সাথে যারা অনলাইন মারফত কাজকর্ম করছেন বা ইলেকট্রিক্যাল যে কোনো জিনিসপত্র নিয়ে কাজকর্ম করছেন, বিজনেস করছেন, সুইটসে যাদের দোকান আছে, যারা এই সময় যে কোনো কনস্ট্রাকশন রিলেটেড জিনিসপত্রে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাবহুল সিচুয়েশন বা টুকিটাকি সমস্যা কিন্তু থাকতে পারে। এই সময়টা নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। ব্যবসাতে কোনো বড় ডিল করার ক্ষেত্রে মাথা ঠান্ডা করে ডিল করতে হবে। হঠাৎ করে এই সময় কিন্তু আপনাদের সাডেন চেঞ্জেস লাইফে আসতে পারে। তাই যতটা পারবেন এই সময় নিজেদেরকে প্রতি কন্ট্রোল অবশ্যই করবেন এবং যতটা পারবেন আপনারা নিজেরা সাবধানতা অবলম্বন করবেন। চলাফেরার ক্ষেত্রে বলুন বা কেনাকাটার ক্ষেত্রে বলুন, যে কোনো জায়গাতে অবশ্যই কিন্তু সিচুয়েশনটা আপনাদের কন্ট্রোলে থাকবে। যেহেতু বললাম প্রেমের ঘরে অধিপতি আপনাদের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মঙ্গলদেব, তো সেক্ষেত্রে বলবো যে নিচস্থ মঙ্গলদেবের কারণে কিন্তু প্রেমে বিচ্ছেদ বা প্রেম থেকে ডিস্টেন্স বা প্রেমের মধ্যে সম্পর্কের তিক্ততা আসতে পারে। মাথা গরম হয়ে গিয়ে আপনারা যেটা বলবেন সেটাই ঠিক বা আপনার সামনে আমরা প্রেমিক বা প্রেমিকা যেটা বলছেন সেটা ভুল, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। এই সময়টাতে এরকম সিচুয়েশন আসতে পারে।
একটু সাবধানতা অবলম্বন করবেন। শুধুমাত্র একটা কথাই বলবো যে সবার ক্ষেত্রে যেটা বললাম সব সমানভাবে প্রযোজ্য হবে এমন কিন্তু কোনো কথা নেই। এটা যাদের ক্ষেত্রে পার্সোনাল জন্মকুণ্ডলিতে মঙ্গলদেব পুরোপুরি নিচস্থ কন্ডিশনে আছেন তাদের ক্ষেত্রে একটু বেশি মাত্রায় প্রযোজ্য হবে। যাদের ক্ষেত্রে মঙ্গলদেব নর্মাল কন্ডিশনে আছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, টুকিটাকি একটু সমস্যা আসতে পারে। মঙ্গলদেবকে ভালো করার জন্য বজরংবলী শরণাপন্ন হয়ে যান, বালাজির পুজো করুন, লাল কোনো জিনিসের দান করুন, সময়টা কিন্তু ভালো হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন যদি ভিডিওগুলো ভালো লাগে। ধন্যবাদ।